এই পুকুরটির জলে হাত পা ধুলে বা জলটা গায়ে ছেটালে বলে মানুষের মনের আশা পূর্ণ হয়। তো সেই জন্য সবাই দেখো এই পুকুরের জলে হাত পা ধুচ্ছে। এটা একটা পদ্ম পুকুর। আর এর পাশে আরেকটা নাকি পুকুর আছে, তো সেই পুকুরটা দেখতে আমাদের যাওয়া। তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা একটা প্রাকৃতিক পরিবেশ, একটা সুন্দর মতো জায়গা। আমি, দাদা, বৌদি, বৌদির ছেলে আর আমাদের ক্যামেরাম্যান, তো সবাই একসাথে আর কি ঘুরছিলাম। আর যেহেতু সেই জায়গাটাতে মেলা ছিল, সো আমরা অনেক কিছু কিনেছি, খাচ্ছিলাম, ঘুরছিলাম। আর এটা হচ্ছে লজ্জাবতী গাছ যেটা তোমরা সবাই চেনো। আর অনেক আগে প্রচুর দেখা যেত, কিন্তু মানে আমার বাড়ির আশেপাশে এখন আর লজ্জাবতী গাছগুলো তেমন একটা দেখতে পাই না। তো ছোটবেলায় আমরা যখন লজ্জাবতী গাছগুলো দেখতাম এভাবেই, মানে ছুঁয়ে ছুঁয়ে গাছগুলো মরে যেত, খুব মজা করতাম, ভালো লাগতো। তো শিকড় তোলার চেষ্টা করছিলাম আমরা আর কি, বাড়িতে এনে লাগাবো বলে। তো ভালোই লাগলো, খুব সুন্দর জায়গাটা, পরিবেশ গ্রাম্য পরিবেশ যেমন হয়, ভীষণ শান্ত একটা পরিবেশ, একটা মনোরম পরিবেশ, স্নিগ্ধ হাওয়া, মানে খুব ভালো লাগছিল আর কি। আর দেখছো কত জঙ্গল, এইখানকার মানুষজন না সন্ধে লাগতে লাগতেই প্রায় ঘুমিয়ে পড়ে, আবার সকাল হলেই কাজে বেরিয়ে যায়। তো আমরা আর কি পপকর্ন খাচ্ছিলাম আমি আর বৌদি। এখন তো দূর থেকে ক্যামেরাটা হচ্ছিল, দেখো একবার। তো ওই যে দাদা দাঁড়িয়ে আছে না, সেইখানে ছিল পুকুরটা। সেই পুকুরে আবার ছোট ছোট পদ্ম পাতা, এগুলো ফুল হয়ে যাবে না হয়নি জলে ওখানে, দিলে। আবার নতুন মানে জায়গা আর কি। তো চারির আমরা মধ্যে আর কি ছেড়ে দিতে গল্প হবে। করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম একটু, আর ভিডিও চারির মধ্যে করছিলাম যে চারির মধ্যে তোমাদের দিবি। সাথে একটু শেয়ার করবো, দেখাবো সেই জন্য। তো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো, আশা করি হ্যাঁ তোমাদের অনেক ভালো লেগেছে। প্রাকৃতিক পরিবেশ দেখতে কার না ভালো লাগে, এটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আর কি। তো সেখানে যেহেতু মেলার জন্য আর কি যাওয়া, যে এই ভিডিও তোমাদের আগেও কিছুটা আমি শেয়ার করেছিলাম এখান থেকে। তারপরে চলে এসলাম বৌদির মানে আত্মীয়র বাড়িতে, যেই গ্রামটার কথা বলেছিলাম না, যে অল্প কিছু জনবসতি নিয়ে গ্রামটা থাকে। তো সেই গ্রামটার আশেপাশে আমি আর বৌদি সবাই ঘুরছিলাম আর কি। অনেক মানুষজন বসেছিল, তোমরা দেখতে পাচ্ছ ওই যে দুটো মহিলা বসে আছে, ওরা আর কি এখানে বসে সময় পার করছে। তো যেই জায়গাটা দিয়ে আমি হাঁটছি, চলাফেরা করছি, এগুলো পুরো জলে ভর্তি থাকে, যেহেতু এখন গরমের টাইম, জল প্রচুর শুকিয়ে গেছে, যার জন্য প্রচুর দেখো মাটিগুলো পুরো ফেটে ফেটে আছে, মানে দেখেই বুঝতে পারছো যে এটা পুরো অন্য সময় জলে পুরো ভর্তি থাকে। একদম সন্ধে সন্ধে হয়ে এলো আর কি, ঘুরতে ঘুরতে মেলার পাশেই আর কাছাকাছি আর কি সেই বৌদি সে আত্মীয়র বাড়িটা। তো এই যে দেখো জাস্ট ঘুরছিলাম, অনেক ভালো লাগলো, অনেকগুলো দিন পরে গেছিলাম জায়গাটাতে। তো আমরা সবাই মানে অনেক মজা করেছি ওখানে, ঘুরছিলাম, বৌদি, ছেলে, আমি, আমাদের ক্যামেরাম্যান, দাদা, সবাই। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে কালকে। টাটা।